তোমাদেরকে অনেক বড় উপকার করলাম, তোমরা মৃত ব্যক্তিকে গোসল দিতে জানো না, কাপড় টাপড় পরাইতে জানেন না, তারপর আপনারা কবরস্থ করতে জানেন না। আপনাদেরকে আমি এত বড় সাহায্য করলাম, সহযোগিতা করলাম, আপনারা আমার একটু উপকার করেন। বলে কি? বলে আমার পকেটে একটা পরিচয় পত্র কার্ড ছিল, এই কার্ডটা আমি পাই না, মনে হয় আমি কবরের ভিতরে দিলাম ছিলাম, ওই সময় আমার কার্ডটা পড়ে গেছে গো, দাও না আমি আমার কার্ডটা নিয়ে আসি। তারা অনুমতি দিল। কবরের এক কোণা দিয়ে একটি গর্ত করিয়া, যখন উনি গর্ত করলেন, গর্ত করে চাইছেন কবরের ভিতরে ঢুকবেন, ওনার কার্ডটা আনবেন, কিন্তু কবরের ভিতরে ঢোকার পর দেখা যাওয়ার কথা ছিল অন্ধকার, কিন্তু অন্ধকার নাই, আলো আর আলো। উনি ডাকতে বলতেছেন, ভাই ওনার কবরের ভিতরে অন্ধকার দেখার কথা, কিন্তু অন্ধকার নাই, দেখা যায় আলো আর আলো। এই আলো কোথেকে আসলো গো? এই আলো তো দুনিয়ার কোনো আলো নয়, কোনো বিদ্যুতের আলো নয়, মোমবাতিরও আলো নয়, এই আলো কোথায় থেকে আসলো? এটা তো কোনো দুনিয়ার আলো নয়, এইটা মনে হয় জান্নাতি আলো। ওনার কাঠটা কবরের ভিতরে স্পষ্ট দেখা যায়, উনি নিয়ে আসলেন, আর কবর থেকে গ্রাম বাড়িতেছে গ্রাম। শুধু তাই নারে যুবক, বানিয়াসুঙ্গের যুবক, এই বানিয়াসুঙ্গের মা বোনেরা আপনারাও জানেন, যারা মুরব্বী তারাও জানেন, তুফখানার বাস্তব ঘটনা, একজন আল্লাহর ওলি মারা গেছিলেন বহু বছর আগে। ওনার কবরের মধ্যে আতরের গ্রাম বাইরে ছিল, আতরের গ্রাম। এই গ্রাম বের হওয়ার পর মানুষ মাটি নিয়ে যাইত, থানার মধ্যে প্রশাসনকে নিয়ে এই কবরকে 7টা থেকে 10 দিন পাহারা দেওয়া হয়েছিল। আমার আল্লাহ কিছু কিছু মানুষের ঘটনা দুনিয়ার বুকে জানায়া যায়, মানুষের আমলের কারণে তার ঘটনাটা আল্লাহ জানায় দেয়, তার আমল ভালো ছিল, এই জন্য তাদের কথাটা আল্লাহ জানায় দেয় বিভিন্ন মাধ্যমে। ওই বৃদ্ধা যখন মারা গেল, তার কবরের মধ্যে এমন ঘাম বের হইতেছে, আর কবরের ভিতরে শুধু আলো আর আলো দেখা যায়। এই খবরটা, এই সংবাদটা দারুল উলুম মাদ্রাসায়, এই সংবাদটা চলে গেছে। তখনকার সময় দারুল উলুম মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন, সফল প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি কানে যখন সংবাদটা পৌঁছলো, তখন উনি ভাবলেন কি এমন অলৌকিক ঘটনা, কবরের ভিতরে আলো জ্বলে, জান্নাতি আলোর মতো আলো জ্বলে গো, আর সুগ্রাম বাইতেছে। ঘটনা থেকে সত্যি নাকি মিথ্যা আমি যাই, উনি যাচাই করার জন্য তিনি নিজেই গেলেন, নিজে যাইয়া দেখতেছেন ঘটনাটা সত্য। উনি সত্যতা দেখার পর উনি চলে গেলেন ওই বৃদ্ধার বাড়িতে। ওই বৃদ্ধার বাড়িতে যাইয়া ডাক দিলেন, কে আছে? ওই বৃদ্ধার কেউ আসেননি বাড়িতে। তখন তারা বলতেছে ওনার কেউ নাই, ওই বৃদ্ধার কেউ নাই, আছে একটা মেয়ে মানুষ, একটা মেয়ে আছে। ওই মেয়েকে ডাকতে বলেন, ও মেয়ে, তোমার বাবার কি এমন আমল ছিল গো? তোমার বাবার আমলের কারণে আল্লাহ দুনিয়াবাসীকে জানায় দিছে তোমার বাবার কবরের মধ্যে সুগান, শুধু সুগান নয়, তোমার বাবার কবরের ভিতরে অন্ধকার থাকার কথা, কিন্তু অন্ধকার নাই, দেখা যায় জান্নাতি আলোর মতো আলো। কি এমন আমল ছিল তোমার বাবার, তুমি একটু বলো না। তখন মেয়েটা বলতেছে, হুজুর আমার বাবার আমল কি ছিল? তেমন কোন আমল ছিল না। আমার বাবার যে কয়েকটা আমল ছিল, আমার বাবা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, রোজার সময় আসলে রোজা রাখতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সব সময় সত্য কথা বলতেন, মিথ্যা কখনো বলতেন না। আর আমার আব্বা কোরআন শরীফ পড়তে পারেন না, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এইভাবে আমার আব্বা কোরআন পড়তে পারেন না গো। আমার আব্বা প্রতিদিন কোরআন পড়তেন। আমার আব্বার সবচেয়ে বড় যে আমলটা ছিল, আমার আব্বা কোরআন শরীফের প্রতিটা হরফকে এইভাবে আঙ্গুল দিয়া নাড়াইতেন, আঙ্গুল দিয়া এভাবে লাইনে লাইনে হাঁটাইতেন। আর পৃষ্ঠা যখন শেষ হইত, তখন তিনি চোখের পানি ফালাইতেন আর বলতেন, আল্লাহ তুমি কোরআনের ভিতরে কি দেখছো? আমি জানি না, আমি বুঝি না, তবে আমি সব মানি, সব বিশ্বাস করি। এই কথা বলতেন আর চোখের পানি ফালাইতেন। मैं तालिब मौला का मेरे अश्क निराला,
मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला ए जुमला जहां जिसके तजल्ली से उजाला ए जुमला जहां जिसके तजल्ली से उजाला गैर खुदा यार मदारे मैं दर्द जगा गैर खुदा यार मदारे जियाद खुदा गेज दे घर कार नदारे जियाद खुदा गेज दे घर कार नदारे बड़ा बंदरा ए बंदे तुम बसी मौजूद सुनो তুমি যদি কোরআনের সঙ্গে মহব্বত রাখতে পারো রে যুবক তুমি যদি কোরআন পড়ো এই কোরআন তোমাকে দুনিয়াতে সম্মানিত করবে আখিরাতেও সম্মানিত করবে যেমন ভাবে সম্মানিত করেছেন তুফখানার হুজুরকে যেমন ভাবে আল্লাহ সম্মানিত করেছেন ভারতবর্ষের চর এলাকায় নতুন বাড়ি ঘর বানাইছে ওই এলাকার একজন বৃদ্ধাকে এ যুবক এই এলাকার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন দিলটা লাগায় শুনেন হেদায়েতের মালিক আল্লাহ দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারবে না আল্লাহ যারা হেদায়েত করবে দুনিয়ার কেউ তারা আটকাইতে পারবে না এতে আমরা সবাই যেন কোরআন তেলাওয়াত করি কোরআন শরীফ পড়ি আমাদের বাচ্চাদেরকে যেন আমরা কোরআন পড়াই আমরা যেন কি পড়াই কোরআন পড়াই কোরআনের সঙ্গে যেন আমরা মহব্বত রাখতে পারি যদি আমরা মাদ্রাসার হুজুরদের সাথে কি করি সম্পর্ক রাখি তাহলে আমাদের কি হবে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আর কামিয়াবি হবে আপনার একটা ছেলেকে যদি আপনি কোরআনের হাফেজ বানান ইচ্ছা করলে আপনি কোরআনের হাফেজ বানাইতে পারবেন না ইচ্ছা করলে আপনার ছেলেকে আলেম বানাইতে পারবেন না ইচ্ছা করলে আপনি মুফাসসির বানাইতে পারবেন না আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ হাফেজ বানায় গো আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ আলেম বানায় আল্লাহ যারে পছন্দ করে তারে স্টেজের মধ্যে কথা বলায় আমি যদি ইচ্ছা করি কথা বলতে পারবো না আমি যদি ইচ্ছা করি আলেম হইতে পারবো না কারণ নবী রাসূল আল্লাহ পছন্দ করছে চয়েস করে বানাইছে ঠিক তেমনি ভাবে আল্লাহ আলেম ওলামারেও চয়েস করে পছন্দ করে যেই সিনার ভিতরে আল্লাহ পছন্দ করে যেই সিনাকে আল্লাহ পছন্দ করে যাকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহ কি বানায় কোরআনের হাফেজ বানায় ইচ্ছা করলে কোরআনের হাফেজ হওয়া যায় না মন্ত্রী হইছে মন্ত্রীর ছেলেরে কোরআনের হাফেজ বানাইতে পারবে না পৃথিবীতে যত ডিগ্রি আছে সব ডিগ্রি কিনা যায় কিন্তু হিফজের ডিগ্রি কিনা যায় না দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করার ক্ষমতা আছে কিন্তু ছেলেকে কোরআনের হাফেজ বানাইতে পারে না একজন দিন মজুরের ছেলে টেলার গাড়ি বা রিক্সাওয়ালা তার ছেলেকে দেখা যায় অল্প টাকা খরচ করে তার ছেলেরে কোরআনের হাফেজ বানাইয়া দেয় কারণ হলো কি আল্লাহ তাকে পছন্দ করে তাকে আল্লাহ কোরআনের হাফেজ বানাইবো কারণ আল্লাহ যারা পছন্দ করে তারা হাফেজ বানাইবো আল্লাহ যারা পছন্দ করে তারে আল্লাহ আলেম বানাইবো মুফাসসির বানাইবো এই জন্য যুবক ও উত্তর পারের মা বোনেরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা মনোযোগ দিয়ে শুনে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান একটা ছেলেকে হইল মাদ্রাসায় পড়ান আপনি যখন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইবেন আপনাকে যখন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইবেন আপনি যদি মারা যান আপনাকে যদি জানাজা পড়ায় দেয় আপনার জীবন সার্থক আপনি মারা যাওয়ার পর যদি আপনার পাশে বৈশা কবরের পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে গো তাহলে আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে এই জন্য আমরা সবসময় কি করবো আমরা কোরআনের প্রতি মহব্বত রাখবো এবং আলেম ওলামাদেরকে সম্মান করব আর ইচ্ছা করলে বাবাজিরা আলেম হওয়া যায় না আমি নিজেও চাইছিলাম না আলেম হইতাম আমি মাদ্রাসায় পড়ছি কলেজেও পড়ছি কিন্তু আমি বারবার চাইছি কলেজকে হইব কিন্তু আল্লাহ যে আমার পছন্দ করছে এই কারণে আল্লাহ আমার বারবার গর্দনা ধরে খালি মাদ্রাসাত নেয় আমি চাইতাম কলেজ পারছি যে আল্লাহ হয় না আমি কেন পছন্দ করছি মাদ্রাসা তুই মাদ্রাসা পড়াইবে মার হতে পারবে থাকবে খাইবে মাদ্রাসারই তুই খেদমত করবে কারণ বাবাজিরা আমি ইচ্ছা করলে কথা বলতে পারবো না আলেম হইতে পারবো না আল্লাহ যদি করে পছন্দ না করে আল্লাহ পছন্দ করে যাকে তাকেই সেটা আল্লাহ বানায় তবে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করলাম যদি আমার আলোচনা কোনো ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করতেন আয়াতের যে আলোচনা করলাম এই আলোচনাগুলো যেন আল্লাহ